বড় বৌমা, সুজয় ঘরে কাউকে দেখতে পেলাম না। ওরা নেই নাকি? না মা, ওরা কেউ নেই। আজকে ওরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। বলছিল কি কাজ আছে, একেবারে রাতে ফিরবে। তার মানে তো ওরা না খেয়েই বেরিয়ে গেছে। সত্যি, ওরা দুটিতে সংসারের জন্য প্রাণ দিয়ে খেটে চলেছে, খাওয়ার সময়ও পায় না। না মা, আসলে কাল রাতে শুতে শুতে একটু দেরি হয়ে গেছে বলে ভোরে উঠতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি ওরা বেরোচ্ছে মা। আমি জিজ্ঞেস করেছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু ওদের তাড়া ছিল। কাল থেকে আর একটু ভোরে উঠো বড় বৌমা। তুমি একা হাতে সব না পারলে আমাকেও ডেকে নিও। না মা, আপনি চিন্তা করবেন না। কাল থেকে আমি আরও ভোরে উঠব। সত্যিই তো, সুজয় আর নীলুর জন্যই তো আমাদের সংসারটা চলছে। ওদের একটু যত্ন না করলে চলবে কি করে মা? রাতে কখন আসবে কিছু বলে গেছে ওরা? তাহলে মনে করে ওদের জন্য কিছু খাবার বানিয়ে রেখো বৌমা। হ্যাঁ মা, এখন আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমি আপনার ঘরে খাবার দিয়ে আসব। হ্যাঁ, যাই। হাঁটুর ব্যথার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না। আমি আপনাকে একটু পরে রসুন তেল গরম করে মালিশ করে দেব। আপনার ভালো লাগবে, দেখবেন মা। মা, আপনার ওষুধটা এনেছি, খেয়ে নিন। হ্যাঁ, দাও। তুমি খেয়েছো? হ্যাঁ মা, আমি খেয়ে নিয়েছি। আপনার পায়ের ব্যথাটা এখন কেমন আছে? রসুন তেলটা লাগানোর পর একটু আরাম লাগছে। সত্যি, তোমার হাতে জাদু আছে বৌমা। কি যে বলেন মা আপনি! অজয়টা চলে যাওয়ার পর থেকে তুমি বড্ড একা হয়ে গেছো, তাই না বৌমা? আগে অজয় থাকতে কত জায়গায় ঘুরতে নিয়ে যেত। হ্যাঁ মা, সুযোগ পেলেই পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়তো। তখনও সুজয়টার বিয়ে হয়নি। সুজয়ের বিয়ের 4 মাস পরেই অজয় আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। সেই থেকে সুজয় আর নীলুর সংসারের হাল ধরা শুরু। ওরা না থাকলে তো আমি ভেসে যেতাম হয়তো মা। সবই নিয়তি আমাদের। ছোট বৌমাও যে সব এত তাড়াতাড়ি মানিয়ে নিয়ে আমাদের সাথে একসাথে থেকে যেতে পারবে, সেটা আমি ভাবতেই পারিনি। তা না হলে যে কি হতো। ঠিকই বলেছেন মা, আমাদের নীলু খুবই ভালো মেয়ে। বৌদি, ও বৌদি, চায়ে একটু আদা দিও কিন্তু। আরে দিদিকে আসতে তো দাও আগে। আমরা আসার আগেই বৌদি ঠিক টের পেয়ে যায়, দেখবে চা নিয়ে হাজির। তুমিও না সত্যি পারোও বটে। তোমার স্পেশাল আদা চা। আর নীলু, এই তোমার কফি। কি যেন বলো, ল্যাতে কফি? দিদি তুমি জিনিয়াস, সব বুঝে যাও কার কি চাই। তবে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, শোনো। সবসময় এত দায়িত্ব নিজের কাঁধে নিও না, পরে কিন্তু মুশকিলে পড়বে, বুঝলে? আচ্ছা চলো তো এখন রাতের খাবার রেডি করি, কফি খেতে খেতে। থাক থাক, অনেক পাকামি হয়েছে। সারাদিন অফিস করার পর এখন উনি রান্নাঘরে খাবার রেডি করতে ঢুকবেন। চুপচাপ বসে কফি খাতো এখন, তারপর ফ্রেশ হয়ে নে। বড় বৌমা ঠিকই তো বলেছে। আমরা তো সারাদিন ঘরেই থাকি, তোমরা বাইরে কাজ করো। এখন তোমার রান্নাঘরে গিয়ে কাজ নেই, বড় বৌমাই সব সামলে নেবে। তা নয় তো কি, তোমরা বসো। রাতে তোমার প্রিয় লাউ চিংড়ি বানিয়েছি সুজয়। লাউ চিংড়ি, দারুণ বৌদি। একটু আধটু রান্না নীলুকেও শিখিয়ে দিও। মা, দাদাও লাউ চিংড়ির জন্য তোমার আশেপাশে কেমন ঘুরঘুর করতো। তার বলতে কোথা থেকে যে কি যে হলো। তোমরা কথা বলো, আমি রান্নাঘরে গেলাম। তুমি দাদা ভাইয়ের কথা না তুললেই পারতে দিদির সামনে। দেখলে তো কেমন আপসেট হয়ে গেল। ইস, আমি একদম বুঝতে পারিনি। আচ্ছা, আমি বৌদিকে ঠিক মানিয়ে নেব। চলো চলো, ফ্রেশ হয়ে খেতে যাই, না হলে বৌদির আবার খাবার নিয়ে বসে থাকতে হবে। কোথায় যাওয়া হচ্ছে বড় বউ? বাজারে নাকি? আরে পিসি, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে।
বয়স তো হয়েছে। তা তোমার খবর কি বড় বউ? ভালোই আছি। একদিন আসবেন আমাদের বাড়িতে, সবার ভালো লাগবে, মাও খুব খুশি হবেন। সে একদিন যাব না হয়। তা বাইরের বাজার হাট দোকানপাট সব কি তুমিই করো বৌমা? হ্যাঁ, আমিই করি। কেন? না, বাড়ির ছোট ছেলে ছোট বৌমা বাড়ির সব কাজের বোঝা কি তোমার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছে নাকি? মাথার ওপর স্বামীর ছত্রছায়া না থাকলে এমনটি হয়। হুম। এইসব কি বলছেন আপনি? বাড়ির সবাই আমার খুব আপন। সুজয়, নীলু, মা সবাই আমাকে খুব ভালোবাসে, যত্ন করে। চোখে ঢুলি পরিয়ে রেখেছে বুঝলে। চোখের ওপর থেকে কালো পট্টি সরাও বড় বউ। সময় থাকতে থাকতে নিজেরটা বুঝে নাও, পরে সব হাতছাড়া হয়ে যাবে তোমার এই ভালো মানুষির কারণে। সংসারের বোঝাই টেনে যাবে কলুর বলদের মতো। কি বলছেন আপনি? তবে আর বলছে কি, চুল তো এমনি এমনি পাকেনি আমার। এই দুনিয়া চেনা আমার। তোমাকে কাজের লোকের মতো খাটিয়ে নেবে, তারপর তোমার প্রয়োজন ফুরালে আর চিনবে না। দেখো, সম্পত্তি থেকেও বেদখল করে দেবে তোমার দেওর আর দেওরের বউ। তখন তোমার শাশুড়িও কিচ্ছুটি করতে পারবে না। আর সেও বা আর কতদিন, একটু ভেবে দেখো। আচ্ছা, আমি ভেবে দেখব পিসি। আমার দেরি হয়ে যাচ্ছে, পরে আবার বাজার পাবো না। হ্যাঁ যাও, নিজের ভালো তো পাগলেও বোঝে। মনে রেখো আমার কথাটা। বড় বৌমা, আজ বাজারে ভিড় ছিল বুঝি, আসতে এত দেরি হলো? হ্যাঁ, ওই আর কি। রাতের জন্য নীলুর জন্য আজকে একটু কিছু চাইনিজ বানিও না বৌমা, খুব ভালোবাসে মেয়েটা। বাইরে থেকে কিনে খাবে বলছিল, আমি বারণ করলাম। তুমি তো কত ভালো চাইনিজ বানাও। কেন মা, আমাকে দেখলেই কি আপনাদের রান্নার কথা মনে পড়ে? রোজ নতুন নতুন অর্ডার। কোনোদিনও কি আপনি আমার পছন্দের কথা জানতে চেয়েছেন? এইসব কি বলছো বড় বৌমা? কি হয়েছে তোমার? আপনি সব সময় সুজয় আর নীলুর কথাই ভাবেন, কারণ ওরা রোজগার করে আর আমার কোনোই দাম নেই না। আমি এই সংসারের জন্য কি কিছুই করি না মা? আমি তো কাজের লোক এই সংসারের, সবাই তাই বলে। জানি না বাপু, কার সাথে কথা হয়েছে তোমার, হঠাৎ তোমার মাথায় কেন ঢুকলো এসব? সুজয়, নীলু, তুমি সবাই এক আমার কাছে। আমি আর কিছু বলবো না, যা ভালো বোঝো করো তুমি। এ কি, ঘর অন্ধকার কেন? আমি কিছুক্ষণের জন্য বাইরে ছিলাম, ঘরে কেউ লাইটও জ্বালাতে পারেনি। মা, মা, নীলু, কোথায় তোমরা সব? শুভ জন্মদিন বৌদি। শুভ জন্মদিন দিদি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বড় বৌমা। মা, নীলু, তোমাদের সবার মনে আছে আজকের দিনের কথা? মনে থাকবে না দিদি? তোমার জন্মদিন বলে কথা। আজকে সকালে যখন দেখলাম তোমরা সবাই যে যার মতো ব্যস্ত, কারোর মনে নেই আমার জন্মদিনের কথা, তখন খুব কষ্ট হয়েছিল মনে, তাই একাই বেরিয়ে পড়েছিলাম। আমি বুঝেছিলাম বড় বৌমা, এই কয়দিন তোমার মনের মধ্যে কিছু তো একটা হয়েছে, যার জন্য তুমি স্বাভাবিক ছিলে না, চুপচাপ থাকতে। নীলুই আমাকে বলেছিল তোমাকে সময় দিতে। আর আজকের প্ল্যানটা পুরোটাই নীলু সুজয়। বৌদি, দাদা থাকলে ঠিক এমনভাবেই তোমাকে সারপ্রাইজ দিত, তাই না? তুমি আমাদের কাছে অনেক প্রিয়, অনেক আপন। তোমার প্রয়োজন কোনোদিনও আমাদের কাছে ফুরোবে না দিদি। তুমি আছো বলেই তো আমরা দুজনে বাইরে শান্তিতে কাজ করতে পারি। তুমি শুধু দিদি ভাই না, তুমি তো আমার আরেক মা। টাকা রোজগার করে সংসার সামলানো আর ঘরে থেকে সংসার সামলানো দুটোরই সমান গুরুত্ব বড় বৌমা। আর কখনো এই নিয়ে মন খারাপ করবে না। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি হঠাৎ করে নিজেকে নিয়ে স্বার্থপরের মতো ভাবতে শুরু করেছিলাম, খুব ছোট মনের হয়ে গিয়েছিলাম।
আমাকে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। জন্মদিনে আবার কান্নাকাটি কেন? বৌদি, আজকে নীলু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্না করেছে, বুঝলে? এখনই খেয়ে দেখো খাওয়া যাচ্ছে কিনা, না হলে আবার অর্ডার করতে হবে। দেখেছো দিদি তোমার দেওর কেমন খাপাচ্ছে আমাকে? আমি ভিডিও দেখে রান্না করেছি গো, তুমি চেখে দেখো, মাও সাহায্য করেছে। বাইরের লোকের কথা শুনে আমি তোমাদের ভুল বুঝেছি। তোমরাই আমার আপনজন। অজয় বেঁচে থাকলে খুব আনন্দ করতো আজকে।